আসসালামু আলাইকুম। আকবর আলী প্রামাণিক ওয়াকফ স্টেট ইসি নাম্বার 11,582। বিষয় গত 11/5/2025 তারিখে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন এবং নন্দিত টেলিভিশনের মিথ্যা ভিত্তিহীন বানোয়াট সংবাদ প্রচার করার প্রতিবাদ সম্মেলন ও সত্য ঘটনা উদ্ঘাটন প্রসঙ্গে আকবর আলী প্রামাণিক তার নিজ সত্ত্ব দখলীয় সম্পত্তি 24/3/1948 তারিখে 2784 নম্বর রেজিস্ট্রি মূলে মসজিদ সহ বিভিন্ন প্রকার ধর্মীয় কার্য প্রতিপালনের নিমিত্তে ওয়াকফ সৃজন করেন। পরবর্তীতে তা ইসি নাম্বার 11,582-তে অন্তর্ভুক্ত হয়। তিনি দলিলের 1 নম্বর শর্তে বলেন, আমি যতদিন জীবিত থাকবো ততদিন এই স্টেটের মুতল্লি আমি নিজেই থাকব। আমার মৃত্যুর পরে আমার স্ত্রী এই মুতল্লি পদ পাবেন। তন্মধ্যে আমার স্ত্রী দায়িত্বভার গোলাম আবদিন প্রামাণিকের দ্বিতীয় পুত্র নঈমুদ্দিনের দ্বিতীয় পুত্র নির্দিষ্ট বেতন রেখে নিয়োগের বিধান রাখেন। তৎপর আমার স্ত্রীর মৃত্যু ঘটিলে আমার দহিত্র মুজিবুর রহমান খাঁ এবং নঈমুদ্দিন প্রামাণিক উভয়ে একত্রে মুতওয়াল্লি পদে থাকবে। তন্মধ্যে মুজিবুর রহমান খান এই সম্পত্তির উপসত্ত্ব হতে নিঃসংসারের ভরণ পোষণ নইবে এবং নঈমুদ্দিন প্রামাণিক শুধু নির্দিষ্ট মুশাহারা পাইবে, তাহাতে কোনো সাময়িক মুতল্লি আপত্তি করিতে পারিবে না। উক্ত মুতল্লি দ্বয়ের অভাব ঘটিলে তাহাদের অরজ্জাত পুত্রগণের মধ্যে জ্যেষ্ঠ অনুসারে মুতল্লি পদ পাবে। বর্তমানে আমি মোহাম্মদ মামুনুর রশিদ খান ওয়াকফ দলিলে বর্ণিত মৃত মুজিবুর রহমান খানের একমাত্র জ্যেষ্ঠ পুত্র হইতেছি। বর্তমানে নঈমুদ্দিন ও মুজিবুর রহমান খানের সকল জীবিত পুত্রগণের মধ্যে বয়োজ্যেষ্ঠ। আকবর আলী প্রামাণিক ওয়াকফ স্টেটের মৃত মুতওয়াল্লি মুজিবুর রহমান খান দীর্ঘ বছর যাবৎ সুষ্ঠু ও সুন্দরভাবে স্টেট পরিচালনা করে আসছেন। পরবর্তীতে মুজিবুর রহমান খান ভয়বিদ্ধ হয়ে পড়লে 13/3/2006 তারিখে ওয়াকফ প্রশাসক মহোদয় কর্তৃক মোহাম্মদ মামুনুর রশিদকে মুতওয়াল্লির দায়িত্ব পালনের অনুমতি প্রদান করেন। আমার দায়িত্বে স্টেট থাকাকালে আমি 2006 সন থেকে 2018 সন পর্যন্ত ওয়াকফ প্রশাসক বরাবর ওয়াকফ জমির হিসাব, ওয়াকফ চাঁদা পরিশোধ করি। পরবর্তীতে 13/3/19 তারিখে নঈমুদ্দিন প্রামাণিকের বড় ছেলে আবু তাহের প্রামাণিককে জমির দখল বুঝাই দেওয়ার জন্য নির্দেশক্রমে বলা হয়। ফলশ্রুতিতে আবু তাহের প্রামাণিককে আদালতের 1815/20 মামলা চলমান থাকার পরেও অন্যায়ভাবে এই সম্পত্তি দখল বুঝাই দেন। গত 21/1/2025 রোজ মঙ্গলবার আবু তাহের প্রামাণিক এর মৃত্যু ঘটিলে এই ওয়াকফ স্টেটের মুতওয়াল্লি পদ শূন্য হয়। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া তদন্তাধীন আছে। গত 11/5/2025 তারিখে বগুড়া প্রেস ক্লাব সংবাদ সম্মেলন ও নন্দিত টেলিভিশনের মাধ্যমে যিনি অভিযোগ দায়ের করেছেন উনি জনাব মোহাম্মদ গোলাম রব্বানী সাবু প্রামাণিক। সে নঈমুদ্দিন বা মুজিবুর রহমান বা মৃত মুতওয়াল্লি আবু তাহের প্রামাণিকের ওয়ারিশ নয়। দলিলে তার কোনো শর্ত বা স্বার্থ নেই। সে হাজী মোহাম্মদ আমজাদ আলী প্রামাণিকের পুত্র। জনাব গোলাম রব্বানী সাবু একজন ভূমিদস্যু, চাঁদাবাজ, পর সম্পত্তি লোভী, দাঙ্গাবাজ লোক হইতেছে বটে। তার বিরুদ্ধে গাবতলী থানার অন্তর্গত আমুলি ম্যাজিস্ট্রেট আদালতে 42/22 মামলা হয়। সেই মামলার পুলিশ তদন্তে মোহাম্মদ গোলাম রব্বানী সাবু সহ 13 জনের বিরুদ্ধে 143, 323, 385, 427, 447, 506(2) ও 109 ধারা সত্য বলে প্রমাণিত হয়। পরবর্তীতে 42/22 মামলা বদলি হয়ে অতিরিক্ত জেলা জজ আদালতে 1967/23 দায়রা, যাহা বর্তমানে বিচারাধীন আছে। তার প্রচারকৃত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। জনাব গোলাম রব্বানী সাবু এই ওয়াকফ দলিলের ওয়ারিশ না হওয়া সত্ত্বেও জোরপূর্বক 50 বিঘা জমি তার এলাকার চাঁদাবাজ, ভূমিদস্যু ও পর সম্পত্তি লোভী ব্যক্তির সহায়তায় সবকিছু লুটপাট করে আকবর আলী প্রামাণিকের স্টেটকে ধ্বংসের মুখে ফেলছে। এই বিষয়ে ওয়াকফ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং সুষ্ঠু তদন্তের দাবি করছি।
ওয়াকফ সম্পত্তিতে নন্দিত টিভির মাধ্যমে ৪৫ কোটি টাকার যে অভিযোগ দায়ের করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন বা বানোয়াট। উক্ত ৪৫ কোটি টাকার কোনো মামলা আদালতে চলমান নেই। অফিসিয়ালি মোহাম্মদ মামুনুর রশিদের দায়িত্বে স্টেট থাকাকালে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। আমার বিরুদ্ধে ১০ বিঘা জমির ধান লুটে নেওয়ার বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা। গোলাম রব্বানী সাবু অভিযোগকারী হলেও তার ওয়াকফ স্টেটের কোনো ধরনের জমি ভোগ বা মুতল্লি হওয়ার শর্ত বিদ্যমান নেই। জনাব মামুনুর রশিদ খান এই ওয়াকফ সম্পত্তির উপর স্বত্বভোগকারী ব্যক্তি, মুতাওয়াল্লি হওয়ার আইনত যোগ্য দাবিদার।